আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে শুটকি ভর্তা। আজকে আমি নতুন ডিজাইনের একটা শুটকি ভর্তা বানাবো। এরকম শুটকি ভর্তাটা আমি চট্টগ্রাম অঞ্চলে খেয়েছিলাম, কখনো এখানে খাওয়া হয়নি। তাই খুব ভালো লাগে শুটকি ভর্তাটা। এখানে লেগেছে আমি সেদল শুটকি। এই শুটকিটার নাম হচ্ছে, ওখানকার মানুষ সেদল শুটকি বলে। আমাদের এখানে কি বলে জানি না, ওখানকার মানুষ সেদল শুটকি বলে। আর এই শুটকি ভর্তা বানাতে একদম শুকনো মরিচ মানে ভাজে না, এমনিতেই শুকনো মরিচ বাটে দিতে হয়। সবগুলো উপকরণই একদম পাটায় বেশে আর কি বাটতে হয়। শুটকি, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু সুন্দরভাবে একদম বেটে নিয়ে তারপরে ভুনা করা লাগে। এটাই হচ্ছে একটা শুটকি ভর্তা, সেদল শুটকি। মানে সেদল শুটকির আকর্ষণীয় হচ্ছে এগুলা, সবগুলো উপকরণ বেটে নিয়ে তারপর হচ্ছে ভুনা করা। অত্যন্ত একটা সুস্বাদু প্রিয় একটা খাবার এটা। আমি প্রথম যখন খাইছিলাম তখন খুব সুন্দর লাগছে, তারপরে আমি বেশ কয়েকবার বানাই খাইছি। আসলে অন্যরকম একটা টেস্ট। এরকম মানে ছাড়া মনে হয় শুটকি ভর্তার কোনো মজা হয় না। এটাই হচ্ছে শুটকি ভর্তার আসলে একটা মজা বা টেস্টিদায়ক খাবার। আমি অন্তত খেয়ে যা বুঝতে পেরেছি। আপনারা অবশ্যই এরকম শুটকি ভর্তা বানিয়ে খাইয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তা আমি মরিচগুলো উঠে নিয়ে তারপরে শুটকিগুলো একদম ফিনিশিং করে মানে বেটে নিলাম। শুটকিটা প্রথমে আমি ভিজে রাখছিলাম, তারপরে খুব সুন্দরভাবে একদম আইস ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে বাটলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটবো। পেঁয়াজ এবং রসুন দুটোই সম পরিমাণ দিতে হবে। রসুন আমি ছোট ছোট কোয়া নিয়েছি, এজন্য বোঝা যাচ্ছে না পেঁয়াজটা আমার উপরে পড়ছে। কিন্তু রসুন এবং পেঁয়াজ দুটোই সম পরিমাণ নিতে হবে, তাহলে ভর্তার টেস্টটা খুব সুন্দর হবে। আর খুব সুন্দর করে একদম ফিনিশিং করে আমি সবগুলো বেটে নিয়েছি। আপনারাও বেটে নেবেন, যে যাই পারেন, ব্লেন্ডার হোক অথবা আমি পাটায় বেটেই করি সব ভর্তা। আর শুটকি ভর্তাতে বিশেষ করে পাটাই। তা আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, সেখানে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে আমার বেটে রাখা সব উপকরণগুলো, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে শুটকি, সবগুলো উপকরণ বেটে নেওয়ার পরে এই যে আমি এখন ভুনার কাজে আসলাম। মানে ভুনাটা আমি করব যতক্ষণ না পর্যন্ত আমার এই ভর্তাটা একদম লাল লাল কালার হবে, ততক্ষণ পর্যন্ত। আর এই শুটকি ভর্তা বানাতে অবশ্যই ঝালের পরিমাণটা একদম বেশি দিতে হবে। আমি মরিচটা অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা পারলে আরও বেশি পরিমাণ মরিচ দেন। এখানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। আপনারা শুকনো মরিচ না দিলেও পারবেন, যদি ওই শুকনো মরিচ বাটাটা একটু বেশি দেন তাহলে শুকনো মরিচের গুঁড়াটা আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না, বাটাটাই দিলেই হবে। আর বাটাটা দিলেই বেশি টেস্ট লাগে। তো এই মানে ভুনাটা আমি একদম লাল লাল হওয়া পর্যন্ত একদম ভাজে করব, কষাবো। আর শুটকি ভর্তার যে আসলে একটা ঘ্রাণ, সে ঘ্রাণটা অবশ্যই আসবে নাকে। মনে হয় যে এখনই খাই, রান্না করা ছাড়াই এরকম মনে হয়। আসলে আপনারা বেনে দেখেন কত সুন্দর লাগে এই শুটকি ভর্তাটা। আর এই শুটকি ভর্তা কে কে খেয়েছেন এবং কে কে খাননি, অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনারাও খেয়ে দেখবেন। ধন্যবাদ।